আর যুবসাথী 21 থেকে 40 আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যুবসাথীর প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট আসছে। 1 এপ্রিলের বদলে আজ থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সরাসরি সেই আপডেটটি আমরা জেনে নেব। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদবাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। একুশ থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন তাদের প্রায় 90 লাখ থেকে 1 কোটি, 21 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। তো বন্ধুরা, শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন 1 এপ্রিলের আগে থেকেই যুবসাথী প্রকল্পের 1500 টাকা দেওয়া শুরু হয়ে গেল। তো সেই টাকা কারা পাবেন, আপনারা স্ট্যাটাসে কি দেখাচ্ছে, কিভাবে জানবেন আপনি টাকা পাবেন কিনা, আমরা জানবো। তো তার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্কটি দেখতে পাচ্ছেন jubosati.wb.gov.in। এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবেন, অথবা আপনাদের মোবাইলের গুগল ব্রাউজারে চলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন যুবসাথী, লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতে ক্লিক করলেই বাংলা যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর নিচের দিকে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে লেখা রয়েছে, এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আবার একটি নতুন অফিসিয়াল ওয়েবসাইট খুলবে, যেখান থেকে আমরা এর আগে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছি, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাচ্ছে। তো এখানে দেখুন নিচের দিকে চেক স্ট্যাটাস বলে লেখা রয়েছে, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই নতুন পেজ খুলবে, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে সার্চ করতে হবে। কিন্তু বর্তমানে যেহেতু এটা নিয়ে কাজ চলছে, এখনও পর্যন্ত এটা অ্যাক্টিভেট হয়নি, পরবর্তীকাল অবশ্যই এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কিন্তু তাছাড়াও এই মুহূর্তে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। নিচের দিকে একটা নম্বর দেওয়া রয়েছে, ছুটির দিন বাদ দিয়ে কাজের দিনগুলিতে, অর্থাৎ সোম থেকে শনিবারের মধ্যে সকাল 11টা থেকে বিকেল 3:30 বা 4টের মধ্যে এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের স্ট্যাটাস কী রয়েছে সেটা চেক করতে পারবেন। পাশাপাশি ইমেল আইডি রয়েছে, এই ইমেল আইডিতে আপনারা ইমেল করেও আপনাদের স্ট্যাটাসটা কিন্তু জানতে পারবেন। পাশাপাশি এর আগে আমরা আপডেট দেখেছিলাম, যেখানে বলা হয়েছিল 15ই মার্চের মধ্যে ক্যাম্পে যারা যুবসাথী প্রকল্পের অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তাদের ফর্মটি অনলাইনে এন্ট্রি করা হবে। তো মোটামুটি 15ই মার্চের পর থেকে অনলাইনে স্ট্যাটাসটা কিন্তু চেক করা যাবে। এই মুহূর্তে আপনারা ওই নিচের মোবাইল নম্বরে ফোন করে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবেন। তাছাড়া এই মুহূর্তে অনলাইনে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, 15 তারিখের পর থেকে স্ট্যাটাসটা চেক করা যেতে পারে। তো সবেমাত্র এই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। যারা অলরেডি আজ থেকে টাকা পেতে শুরু করেছেন যুবসাথী প্রকল্পের 1500 টাকা, তারা ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। এবং যারা এখনও পর্যন্ত এই যুবসাথী প্রকল্পের টাকা পাননি, তারাও ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছিলেন তারা প্রত্যেকে কিন্তু টাকা পাবেন, আজ হোক কাল হোক সবাই কিন্তু টাকা পাবেন। আপনাদের ধীরে ধীরে এই প্রকল্পের টাকাটা ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, এটাই ছিল যুবসাথী প্রকল্পের সবচেয়ে বড় আপডেট। 1 এপ্রিলের বদলেই তার আগে থেকে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়ে গেল। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।